আমরা কি সকল ভয়ভীতির ঊর্ধ্বে আছি তো ইনশাল্লাহ। আমি বক্তৃতা না ঠিক, আমি গতকালকে আরবিতে ছিলাম, আরবির কিছু বাস্তব চিত্র যা সচক্ষে দেখে আসছি, ব্যক্তিগতভাবে উপলব্ধি করছি, সেই অভিজ্ঞতাটুকু আপনাদের মানে মনে করাই দিতে চান কটু কথা বলবো। আমি 1999 সাল থেকে এই সিস্টেমে আছি। দীর্ঘ 24-25 বছরে দুইবার বেড়ে গেল, মিনিমাম 50 বার আরবিতে ঢুকছি নাকি। আমি গতকালকে যে জামাই আদরটুকু ওখানে পেয়েছি, সেই অভিজ্ঞতাটুকু আপনাদেরকে বলবো। আমার ভিতরে একটা শঙ্কা কাজ করছিল যে আমি একা এই আন্দোলনকারীদের প্রতিনিধি হিসেবে আরবিতে ঢুকবো, না জানি কোনো নাস্তানুবোধ হই। কিন্তু সৌভাগ্য এবং আপনাদের আন্দোলনের ফসল আমাকে তারা জামাই আদরে বরণ করছে। আমি এডি মহোদয়দের রুমে ঢোকার সাথে সাথে গণেশ উল্টে গেছে। আমাদের পিবিএস এর দায়িত্বপ্রাপ্ত এডি মহোদয়, সম্মান আমিও পাচ্ছি, তাকেও দিচ্ছি। উনি ডিরেক্টর স্যারের রুমে চলে গেলেন, যাইয়া সালাম দিলেন, স্যার বরিশাল একের এজিএম এডমিন আসছেন। সাথে সাথে ডিরেক্টর স্যার বেরোয় চলে আসছেন এডিদের রুমে। উনি আইসা আমি সালাম দিলাম, স্যার আরে আমার ঠিক এইরকম পিঠে হাত দিয়া, এডমিন সাহেব আসছেন, খুব ভালো হয়েছে। খেয়াল করলাম যে আমার সিস্টেমের কোন জেনারেল ম্যানেজার মহোদয় একজন ডিরেক্টরের কাছে এইরকম গায়ে হাত মোছা নিয়ে এডমিন সাহেব বা জিএম সাহেব আসছেন, থ্যাংক ইউ, এই ইতিহাস আরবিতে সম্ভবত ছিল না। তারপরে যাওয়ার পথে উনি ওনার রুমে ঢুকবেন, তখন আবার নির্দেশনা দিয়ে গেলেন সহকর্মীদের যে এডমিন সাহেবকে বসাও, চা দাও, আপ্যায়ন করো, উনি যে কাজে আসছে সর্বাত্মক সহযোগিতা করো। তা আমি তখন আপনাদের আন্দোলন আমাকে আরো উদ্বেলিত করলো যে আসলে আমি যে ভীতি নিয়ে আরবিতে ঢুকছিলাম আমি সেখানে নাই, বরং ওরা ভীত। আরেকটা বিষয় লক্ষ্য করলাম, আরবি আমাদের এই দক্ষিণাঞ্চলে একটা প্রবাদ আছে, 13ই ভাদ্র ডাউক পাখি চেনেন না সবাই, ডাউকের গায়ে জ্বর আসে। আমি কালকে খেয়াল করলাম আরবির এ টু জেড সবাই জ্বরে আক্রান্ত। তারপরে 10-20 মিনিটের ভিতরে দেখলাম এডিদের রুমের সবাই চলে যাচ্ছে, ডিরেক্টর স্যার চলে যাচ্ছেন কোথায়, চেয়ারম্যান স্যারের দপ্তরে মিটিং। মুহুর্মুহুর আতঙ্ক নিয়ে তারা লিফটে ঢুকতেছেন, কারো মুখ শুকনো, কারো চেহারার দিকে তাকানো যাচ্ছে না। ওই লিফটের ওঠানামা, বিভিন্ন রুমে ঢোকা, এতে তাদের আলোচনায় যা শুনলাম, আমাদের আন্দোলন ইনশাল্লাহ সফলতার দ্বার প্রান্তে। সরকারের মহল থেকে নাকি গ্রিন সিগন্যাল আরবিকে দিচ্ছে। আরবি আগে আমাদের বিভিন্ন তথ্য উপত্য নিয়ে মন্ত্রণালয়ে তারা বাহবানিত, আমরা রোদে ভিজে, বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে এপি অর্জন করি, মানুষের গাল মন্দ খেয়ে, মানুষের কাছে নাস্তানাবোধ হয়ে, নাজেহাল হয়ে, ওরা সেই তথ্য টাকা নিয়ে একীভূত করে আরবি মিনিস্ট্রিতে দেয় যে আমরা 1.5 অর্জন করেছি। এবং এখন আরবি বলতেছে তোমরা ব্যর্থ, ছেড়ে দাও, সময় আছে। পরে আমি আমার দাপ্তরিক কাজ শেষে আমাদের দক্ষিণাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক কাজী রিয়াদ হাসান স্যার, বাগেরহাটের বাড়ি, সবাই চিনেন মনে হয়, ওনার স্বাক্ষরের জন্য ওনার রুমে ঢুকলাম। আর উনিও চেয়ার থেকে দাঁড়িয়ে, আরে এডমিন সাহেব আসছেন, আসেন আসেন। অথচ এই ভদ্রলোক গত 2 মাস আগে আমাকে হুমকি দিয়েছিল মোবাইলে। হুমকি বলতে কি, উনি আমার পিবিএস এ আসবেন, আমাকে বার্তা দিলেন, এডমিন সাহেব রেস্ট হাউসের পরিবেশ যেন পরিচ্ছন্ন থাকে, বেড কভার এবং আমি যে কম্বল বা লেপ গায়ে দেবো সেটা যেন 100% পরিচ্ছন্ন থাকে, আমি যেন কোনো গন্ধ না পাই। আমি তাকে ফোনে বললাম, স্যার ইনশাল্লাহ সবকিছু সঠিক থাকবে, আপনি আসেন। ওনার ক্ষোভ হইলো আমি কেন পরবর্তীতে তাকে বার্তা দিলাম না যে স্যার আপনি যা যা বলছিলেন আমি সব ওকে করে রাখছি। এই বার্তাটা না দেওয়ায় উনি বিকালবেলা আমাকে আবার ফোন দিলেন, ফোন দিয়ে বলতেছেন আপনি তো আমার কাছ থেকে বাহবা নিতে পারতেন, আপনি তো আমাকে ব্যাকফিট করলেন না। এবং সে কথাটা একটু রাগান্বিত সরিয়ে বলছিলেন, আমি শুধু একটা কথাই বলছি, স্যার আই এম সরি। সেই কথাটা কালকে আমি ওনাকে ব্যাক করতে সক্ষম হয়েছি। উনি আমাকে পাইয়া চেয়ারের সামনে বসাইয়ে বললো, এডমিন সাহেব বলেন তো আপনাদের কি অবস্থা। আমি দেখলাম আমি যেহেতু একা, আর জোয়ার দেওয়া তো একটু উচিত, ওখানে বসে যদি আমি উল্টা পাল্টা বলি তাহলে আবার দেখা গেলো সিন ক্রিয়েট হবে। আমি বললাম স্যার আসলে তো
বুঝতেছেন আমাদের মাঠ পর্যায়ে যারা আমরা কাজ করি আমাদের ভিতরে অন্তর্জালা আছে অনেক, আমাদের অনেক বৈষম্যর শিকার আমরা, আমাদের অনেক দাবি আছে, তার ভিতর 90% যৌক্তিক, হয়তো বা 10% মিশ্রিত, আর কোনো কিছুই 100% সঠিক হয় না। সেই আদলে আমরা আছি এবং আমরা অনেক সময় ওদের সাথে সংহতি প্রকাশ না করে পারি না। একই সিস্টেমের আমরা ছোট ভাই বড় ভাই হিসেবে আমরা সবাই একসাথে আসি, থাকবো ইনশাল্লাহ। তো উনি বললো যে আসলে তো সিস্টেমটা 47 বছর, প্রায় হাফ সেঞ্চুরির কাছাকাছি, সিস্টেমটার জন্য আমাদেরও মায়া হয়। আমি বললাম স্যার সেই মায়া তো আমাদেরও হয়, তবে একটা বিষয় আছে না, সম্মান দিয়ে সম্মান পেতে হয়। তখন ওনার মুখটা শুকিয়ে গেল, কিন্তু পরক্ষণে উনি আবার চালাক মানুষ তো, আমাকে বুঝতে না দিয়ে হাসি দিল, অট্ট হাসি দিয়ে বলে এডমিন সাহেব খুব ভালো কথা বলেছেন। এবং সর্বশেষে আরেকজন ডিডি সপ্তধর বালা, মনে হয় চিনবেন, উনি আবার এডিদের রুমে আসলো। আমি তখন বিদায় নেবো ওখান থেকে সেই মুহূর্তে। উনি এসে বললেন যে কি হবে, মানে ওনাদের লোকজনকে সান্ত্বনা দিচ্ছে, আমাকে শুনাইয়া আরবির লোকজনকে সান্ত্বনা দিচ্ছে, আপনারা নির্ভয় কাজ করেন, কোনো সমস্যা নাই, যদি কোম্পানিও হয়ে যায় কোম্পানির তো মনিটরিং এর জন্য একটা সিস্টেম থাকবে, আমরা আরবির লোকজন সেই কোম্পানির মনিটরিং বোর্ডে থাকবো, আপনাদের কারো চাকরি যাবে না। সর্বশেষ আশার বাণী হলো, আমি যা শুনে আসছি ইনশাআল্লাহ আমাদের আন্দোলন সফলতার দ্বার প্রান্তে, আমরা অতি শীঘ্রই একটা ভালো কিছু পাবো বলে আমি আশাবাদী। আপনাদের আন্দোলন চালিয়ে যান। আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে, আমাদের ইউনিটি, আমাদের ভিতর কেউ যদি ফাটল ধরাতে সক্ষম হয় তাহলে ওই দুষ্কৃতকারীরা জিতে যাবে। আমরা কি সেটা চাই? আমরা এক আছি, এক থাকবো, আমরা এক পরিবার, এক পল্লী বিদ্যুৎ সমিতি, মানে 80টা পল্লী বিদ্যুৎ সমিতি এক। ওই যে আজকে রাজন ভাই বলছে এক রাজন মানে 40,000 কর্মকর্তা কর্মচারী, আমি সেইটা চাই। আমরা সবাই ইউনিটি নিয়ে এক থাকবো। ঝড় আসলে